রোজ বিকেল হলেই একটা কথা, আজকে আম্মু কি বানাবে। কিন্তু রোজ রোজ তার সবকিছু বানাতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে অনেক সহজ উপায়ে হোমমেড মেয়োনিজ সস বানিয়ে দিব। আর তার সাথে কারণ বাসার সবাই মোটামুটি ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি ভালোবাসে, তো সেইগুলোরই প্রস্তুতি নিচ্ছি। প্রথমে হোমমেড সসটা বানিয়ে নিব, এই জন্য 2টা ডিম পোচ করে নিচ্ছি। ডিম পোচটা একবারে হালকা করে ভেজে নেব, খুব একটা শক্ত করব না, না হলে খেতে খুব একটা ভালো হবে না। প্রায় সময় কিন্তু এই মেয়োনিজ সসটা আমি বাসার জন্য বানাই, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এটা যখন তখন ফ্রিজেও স্টক করে রাখা যাবে। ডিমগুলো ভাজা শেষ, আমি 2টা ডিম পোচ করেছি। এখন 2টা রসুন দিয়ে দিয়েছি, অবশ্য ফালি করে নিয়েছি। তার সাথে শুকনো মরিচ, 1 চামচের মতো চিনি, 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, 2 টেবিল চামচের মতো রেগুলার খাওয়ার সয়াবিন তেল, সবকিছুকে একসাথে খুব সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এক পাশে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। জানো, যখন আমি ফেসবুক পেজটা ওপেন করেছিলাম তখন কিন্তু আমি এতটাও ভাবিনি যে তোমাদের এত এত ভালোবাসা পাবো, এত মানুষের সাথে পরিচয় হব, কত কিছু শিখতে পারবো। ইভেন এখনো শিখছি। অনেক আপুরা আছে যাদের ভিডিও অনেক বেশি ভালো লাগে। এখন মনে হয় যে আমরা আসলে একটা পরিবারের মতো। এই যে নতুন নতুন তোমাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করি, এগুলো ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখে যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেগুলো দেখলে মনে হয় মনের মধ্যে আরো বেশি শক্তি আসে। আসলে ফেসবুক প্ল্যাটফর্মটা না অনেক বেশি পাওয়ারফুল একটা জায়গা, যেটা থেকে তুমি তোমার পরিচয়টা, তোমার সুন্দর সুন্দর কাজ খুব সহজেই সবার সাথে শেয়ার করতে পারবে। তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা একদম শেষ, এখন রেডি করে নিচ্ছি। আর ব্লেন্ডারে যে সসটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নিচ্ছি। আমি যখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজছিলাম, তুলতুল আর গুনগুন ওরা দুজনে এসে কিন্তু কয়েকবার খেয়ে গিয়েছে। আসলে ওদের পছন্দের খাবারগুলো যখন বানায় ওরা কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে। আর একটু পর পর এসে রান্নাঘরে গিয়ে দেখবে কত দূর হলো। আজকের এই ছোট্ট ভিডিওটুকু